হাই গাইস, দিস ইজ রাহুল চক্রবর্তী। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডব্লিউবিসিএস হিস্ট্রি অপশনালের আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে কেন ইতিহাসকে অপশনাল সাবজেক্ট হিসেবে তোমরা চুজ করবে, এবং আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস অপশনাল পেপার হিসেবে রাখার জন্য আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। দেখো, প্রিপারেশন স্ট্র্যাটেজির কথা বলতে গিয়ে প্রথমেই যেটা বলা যেতে পারে যে তোমাদের ভেতরে একটা ভয়ের কারণ হতে পারে যে বিসিএসের হিউজ সিলেবাসটা, মানে ইতিহাস অপশনালের যে হিউজ সিলেবাস। বেসিক্যালি ইতিহাসের যে অপশনাল পেপার সেখানে 4টে পেপার রয়েছে। একটা রয়েছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, একটা রয়েছে মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, একটা রয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এবং আরেকটা হলো মডার্ন ইউরোপ এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এই হিউজ সিলেবাসটাকে কভার করার জন্য যেটা প্রথম প্রিপারেশন স্ট্র্যাটেজি, যেটা সবচেয়ে স্মার্ট ওয়ে, সেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে বিসিএস এই 4টে পেপার থেকে কি কি প্রশ্ন দিয়েছে, রিপিটেডলি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বিসিএস বারবার করে প্রশ্ন দিয়েছে, সেই চ্যাপ্টারগুলোকে প্রথমত এমফাসাইজ করা। অর্থাৎ তোমাদেরকে প্রিপারেশন স্ট্র্যাটেজির প্রথম ধাপ যেটা হবে সেটা হচ্ছে 4টে পেপারকে ভাগ করে নেওয়া, এবং বিগত বছরগুলোতে যদি আমি 2014 থেকে ধরে রাখি, 2014 থেকে 2019 এই 6 বছরে বিসিএস সের অপশনালের যে ইতিহাস অপশনালের যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোকে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে তোমাদেরকে খাতায় কিন্তু লিখে ফেলতে হবে, এবং দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলোকে বিসিএস বারবার করে জোর দিয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বিসিএস রিপিটেডলি প্রশ্ন দিয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বিসিএস রিপিটেডলি প্রশ্ন দিয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বিসিএস প্রশ্ন দেয়নি, আবার কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কখনো কখনো প্রশ্ন এসেছে। এই 3টে ক্যাটাগরিতে ভাগ করতে হবে, এবং এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা, যেমন ধরো আমি যদি মানে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে যদি বলি, তাহলে যদি আমরা প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়টা দেখি, তাহলে দেখবো যে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে হরপ্পা সভ্যতা বা বৈদিক সভ্যতা বা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এই 3টে চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট। একই সঙ্গে চন্দ্রগুপ্ত, একই সঙ্গে মৌর্য সাম্রাজ্য, একই সঙ্গে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম উত্থান, এমনকি গুপ্ত সাম্রাজ্য, এই চ্যাপ্টারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে বিশেষ প্রতি বছরই কিন্তু প্রশ্ন দিয়েছে। আমি একটা চ্যাপ্টারের উদাহরণ দিয়ে তোমাদের কাছে জায়গাটা যদি আমি ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাস উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস উপাদান একেবারে প্রথম চ্যাপ্টার অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে বিসিএস 2014 থেকে 2019 প্রতিবারই কিন্তু প্রশ্ন দিয়েছে, এবং এই প্রশ্নগুলোর প্রধান যেটা, এবং সেই প্রশ্নগুলো যদি দেখি আমরা, তাহলে বলা যেতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস উপাদানকে আমরা আনসারটা যখন তোমরা করবে, এটার আনসারটা যখন তৈরি করবে, আনসারটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ইতিহাসের উপাদানেরকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা আর্কিওলজিক্যাল সোর্সেস এবং আরেকটা হলো কিন্তু সাহিত্যিক উপাদান বা লিটারি সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেস যেটা রয়েছে সেটার আবার 4টে ভাগ রয়েছে। একটা হলো আর্কিটেকচার, একটা হলো স্কাল্পচার, একটা হলো কয়েন্স এবং একটা হলো ইনস্ক্রিপশন। এবারে এই প্রশ্নটার জন্য যদি তোমরা একটাই আনসার তৈরি করে ফেলতে পারো, এবং প্রত্যেকটা এই 4টে ভাগকে, মানে আর্কিওলজিক্যাল সোর্সেস 4টে ভাগকে এবং সাহিত্যিক উপাদান যেটা রয়েছে সেই সাহিত্যিক উপাদান বা লিটারি সোর্সেসকে যদি কেন্দ্র করে তোমাদের আনসারটা তৈরি করে ফেলতে পারো, তোমরা দেখবে যে তোমাদের একটা আনসারের ভিতর 2014 থেকে 2019 বা তার আগেও যে প্রশ্নগুলো এসেছে এই চ্যাপ্টার থেকে সব কটা প্রশ্ন তোমরা কভার আপ করতে পারছো। হিস্ট্রি অপশনাল রাখার এই একটা বড় সবচেয়ে সুবিধা হলো যে প্রস্তুতির ক্ষেত্রে একটা প্রশ্নকে যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় আনসারকে, তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু তার ভিতর কভার আপ করা সম্ভবপর হয়। একইভাবে যদি আমরা ফরাসি বিপ্লবের কথা দেখি, এই মডার্ন ইউরোপিয়ান হিস্ট্রির ক্ষেত্রে ফরাসি বিপ্লব থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়েছে। তো ফরাসি বিপ্লবের যখন তোমরা আনসারটা করবে, ফরাসি বিপ্লবের আনসার লেখার ক্ষেত্রে যদি তোমরা ফরাসি বিপ্লবের প্রকৃতিটা, ফরাসি বিপ্লবের কারণ ও ফরাসি বিপ্লবের প্রকৃতি এবং ফরাসি বিপ্লবের কনসিকুয়েন্স বা ফলাফলটা যদি তোমরা আলোচনা করে ফেলতে পারো, বা তোমরা যদি সেই আনসারটা তৈরি করে ফেলতে পারো, দেখবে যে তার আগে প্রত্যেকটা বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সবকটাই কিন্তু তোমাদের আনসার ভিতরে কিন্তু কভার আপ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ এবং একইভাবে যদি আমরা কোল্ড ওয়ার দেখি, কোল্ড ওয়ার বিসিএসে ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে বিসিএস প্রতি বছরই কিন্তু প্রশ্ন দিয়েছে। কোল্ড ওয়ারটাও যদি তোমরা সেভাবে যদি কোল্ড ওয়ারের কারণ, কোল্ড ওয়ারের কনসিকুয়েন্সেস এবং কোল্ড ওয়ারের পরবর্তী পৃথিবীর আন্তর্জাতিক দুনিয়ার যে ভারসাম্যটা ছিল বা আন্তর্জাতিক দুনিয়ায় কোল্ড ওয়ারের ফলাফলটা কী, এটাকে কেন্দ্র করে যদি তোমরা আনসারটা পুরো তৈরি করে ফেলতে পারো, দেখবে যে বিগত বছরের সব কটা প্রশ্নের আনসার তোমার ওই একটা, সব কটা প্রশ্নের আনসার তোমার একটা আনসারের ভিতরে কিন্তু কভার আপ করা সম্ভব হয়েছে। তবে এই আনসার তৈরি করার ক্ষেত্রে তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বছর যে চ্যাপ্টারগুলিতে প্রশ্নগুলো দিয়েছে, রিপিটেডলি যে চ্যাপ্টার থেকে বারবার করে প্রশ্নগুলো এসেছে, সেই চ্যাপ্টারগুলোর প্রশ্নের ধরনকে তোমাদের কিন্তু দেখতে হবে।
অর্থাৎ কোন কনসেপ্ট থেকে, কোন পার্সপেক্টিভ থেকে প্রশ্নগুলো এসেছে, সেই পার্সপেক্টিভ এবং সেই কনসেপ্টটাকে প্রথমে তোমাদেরকে দেখতে হবে, এবং দেন যেটা তোমাদেরকে করা উচিত তার রেসপেক্টে আনসারটা তৈরি করতে হবে। অনেকে বলতে পারে স্যার আপনি বললেন যে জায়গাগুলো থেকে কোনো প্রশ্ন আসেনি তাহলে সেই চ্যাপ্টারগুলো কি পড়ার কোনো দরকার নেই। আমি বলবো পড়ার দরকার নেই, কিন্তু পড়ার দরকার নেই ইন দ্য সেন্স, কিন্তু শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোর উপর একটা ওভারভিউ যদি তোমরা রাখতে পারো, সেই ওভারভিউটাই মানে যেগুলো থেকে কোনো প্রশ্নই আসেনি সেগুলো সম্বন্ধে জাস্ট একটা ওভারভিউ তোমাদের একটা রাখা জরুরি। কেন জরুরি? এটা তোমাদের কম্পালসারি ক্ষেত্রে সাহায্য করবে। ইতিহাসের যে তোমাদের যে ডব্লিউবিসিএস যে ইতিহাস কম্পালসারি যে ইয়েটা থাকে, এবং একই সঙ্গে প্রিলিমিনারিতে যে 50 নম্বরের ইতিহাস আসে, এই বাকি যে চ্যাপ্টারগুলোতে কোনো প্রশ্ন আসেনি সেগুলো সম্বন্ধে যদি একটা আউটলাইন তোমাদের কাছে থাকে, সেই আউটলাইন দিয়ে তোমরা প্রিলিমিনারি বা মেন্সের কম্পালসারি ইতিহাসকে সলভ করতে পারবে। কিন্তু যে প্রশ্নগুলো বারবার করে, যে চ্যাপ্টারগুলো থেকে বারবার করে প্রশ্ন হচ্ছে, সেই চ্যাপ্টারগুলো অতিরিক্ত জোর দিলে কিন্তু সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। এখন বলতে পারো স্যার কি যে চ্যাপ্টারগুলো থেকে আসেনি সেই চ্যাপ্টারগুলো যে ইন ফিউচার যে বিসিএস দেবে না তার তো আর কোনো নেই, মানে তার তো আর কোনো সুনিশ্চিত নেই। আমি বলবো যেটা, যে দেখ তোমরা যদি 2014 কেন, যদি তোমরা 2000 সাল থেকে 2019 সাল অবধি বিসিএসের ইতিহাসের প্রশ্নগুলো দেখো, তাহলে দেখবে বিসিএস সবসময় যেটা চেষ্টা করেছে একটা কনসিস্টেন্ট ক্রোনোলজিকে কিন্তু, বা একটা ধারাবাহিক ক্রোনোলজিকে তারা কিন্তু মেনটেন করেছে, ধারাবাহিকতাকে তারা কিন্তু মেনটেন করেছে। এবং ইতিহাসের ভেতর, ইতিহাস সাবজেক্টটার ভেতর যে ধারাবাহিকতা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, বা এই 4টে পেপারে যে ধারাবাহিকতা আছে, সেই 4টে পেপারের ধারাবাহিকতাই কিন্তু বিসিএস বারবার করে কিন্তু সেই ধারাবাহিকতাই কিন্তু বিসিএস বারবার করে মেনটেন করেছে। দ্যাট ইজ ওয়াই প্রিপারেশন স্ট্র্যাটেজির সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপ হলো যে চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে সেই চ্যাপ্টারগুলো অতিরিক্ত জোর দেওয়া, যে চ্যাপ্টারগুলো থেকে কিছু কিছু কখনো প্রশ্ন এসেছে সেই চ্যাপ্টারগুলোকে একটু কম জোর দেওয়া, যেগুলো থেকে প্রশ্ন আসেনি সেগুলোকে কম জোর দেওয়া, মানে সেগুলো জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আউটলাইনটা সেই চ্যাপ্টারগুলো জাস্ট একবার করে পড়ে নেওয়া দরকার, আউটলাইনটা রাখা জরুরি। তোমরা যদি এইভাবে প্রস্তুতিটা যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে দেখবে বেশি না ম্যাক্সিমাম 40 থেকে 50টা প্রশ্ন 4টে পেপার মিলিয়ে তোমরা তৈরি করে ফেলতে পারবে, এবং সেই 40 থেকে 50টা প্রশ্নের ভেতরে কিন্তু 200খানা প্রশ্নের কিন্তু পুরোপুরি কভার আপ করা থাকে। এটাই হলো কিন্তু অপশন হিসেবে ইতিহাস রাখার সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট দিক বা একটা ইন্টারেস্টিং দিক। তাই প্রস্তুতির বহর ইতিহাসের রাখার, ইতিহাস সাবজেক্টকে অপশন হিসেবে রাখার ক্ষেত্রে প্রস্তুতির বহর কিন্তু আমি বলবো খুব বেশি কিছু না, জাস্ট একটু যদি মাথা খাটিয়ে এইভাবে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিওরি অ্যাপ্লাই করে যদি তোমরা প্রশ্নগুলোকে, বিগত বছরের প্রশ্নগুলোকে দেখে আনসার তৈরি করতে পারো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা ইতিহাস সাবজেক্টে অপশন হিসেবে কিন্তু যথেষ্ট বাজিমাত করতে পারবে। এবং একই সময় যেটা বলবো, আনসার লেখার ক্ষেত্রে যেটা তোমাকে খেয়াল রাখতে হবে, আনসার কিন্তু কখনোই বইয়ের থেকে হুবহু কপি করা নয়, বরঞ্চ তুমি একজন হবু বিসিএস অ্যাসপিরেন্ট হিসেবে, একজন সিভিল সার্ভেন্ট হিসেবে একজন পরিণত বা দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে তুমি প্রত্যেকটা আসপেক্টকে কীভাবে দেখছো, তোমার মৌলিক দৃষ্টিভঙ্গির স্বাক্ষর কিন্তু প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে থাকবে, এবং সেই স্বাক্ষর যদি তুমি রেখে আসতে পারো, ইতিহাস অপশনালের ক্ষেত্রে তোমার বেশি স্কোর সিকিওর করা কোনো ভয় থাকবে, মানে বেশি স্কোর সিকিওর করাটা কার্যত ইজিয়েস্ট হয়ে যাবে। বেশিরভাগ ছেলেমেয়ের যেটা ভুল করে বা তাদের যেটা ভুল ধারণা থাকে, ইতিহাস মানে গল্প লেখা, ইতিহাস মানে পাতার পর পাতা লেখা। আমি বলবো না পাতার পর পাতা লেখা, তোমাদের একটা খেয়াল রাখতে হবে যে প্রশ্নটাকে তুমি সঠিকভাবে অ্যাড্রেস করতে পারছো কি না, এবং প্রশ্ন যেটা আছে তার রেসপেক্টে তোমার আনসারটা ঠিকঠাক করে দাঁড়াচ্ছে কিনা। তাই কন্টেন্টের উপর প্রথমত জোর দিতে হবে। কন্টেন্ট হবে তথ্য ভিত্তিক, এবং তথ্য ভিত্তিক শুধু না, তথ্য ভিত্তিক সঙ্গে সঙ্গে সঠিক ইনফরমেশন দেওয়া, আর সঠিক ইনফরমেশনের রেসপেক্টে তুমি যে বিষয়টা, যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে অ্যানালিসিস করা। এক্সামিনার দেখেন একজন হবু বিসিএস অ্যাসপিরেন্ট, তোমাদের কাছ থেকে সেইটুকু এক্সপেকটেশন থাকে এক্সামিনারের, যে তোমরা প্রশ্নটাকে সঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছো কিনা, এবং তোমরা কি ভাবছো সেই আনসারটাকে নিয়ে। তোমাদের ভাবনা চিন্তার স্বাক্ষর কিন্তু অবশ্যই উত্তর মধ্যে থাকবে। যদি এইগুলোকে সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারো, এইগুলোকে সঠিকভাবে যদি তোমরা তোমাদের খাতার মধ্যে ফুটিয়ে তুলতে পারো, এবং তোমাদের মৌলিক দৃষ্টিভঙ্গির ভাবনা যদি খাতায় তুলে ধরতে পারো, কোনো বইয়ের লেখা নয় বললাম, হুবহু বই থেকে কপি করা নয়, তোমাদের ভাবনা চিন্তার সংমিশ্রণ এবং বই থেকে পাওয়া তথ্য, এই দুটোরকে সংমিশ্রিত করে যদি তোমরা খাতায় আনসার লিখতে, সে আনসারটা খাতায় লিখতে পারো, বা সেটা যদি পরীক্ষা খাতায় লিখে আসতে পারো, আমার মনে হয় এটা হবে হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে নাম্বার তোলা সবচেয়ে বড় জায়গা। বেশিরভাগ ছেলেমেয়ে এই ভুলটাই করে, তারা বই থেকে
বা যে কোনো জায়গা থেকে তারা যে খাতা মানে যে স্টাডি মেটেরিয়ালস পায় সেগুলোকে গাঁতিয়ে অ্যাসিমিলেট করে এবং মুখস্থ করে এবং তারপর সেটা খাতে লিখে না। একজন পরিণত এবং হবু বিসিএস অ্যাসপিরেন্টদের কাছ থেকে এক্সামিনার কিন্তু এটা আশা করেন না। যেটা আশা করেন, ইতিহাস যেহেতু একটা অত্যন্ত স্পর্শকাতর সাবজেক্ট, তাই এই সাবজেক্টের ক্ষেত্রেও তোমাদের লেখার ক্ষেত্রে সেই সেন্সিটিভনেসটা বা সেই সেন্সিবিলিটিটা কিন্তু দরকার, যে সেন্সিবিলিটিটা দিয়ে তুমি তোমার খাতার ভেতর তোমার যে লেখনী সেখানে তুমি তোমার মৌলিকতার স্বাক্ষর রাখতে পারবে। যে মৌলিকতার স্বাক্ষর দিয়ে তুমি 1000 খাতার ভিড়ে তুমি তোমার খাতাকে কিন্তু আলাদা করে এক্সামিনারের কাছে এক্সপ্রেস করতে পারবে যে তুমি 1000 জন ছেলেমেয়ের মধ্যে নও, তুমি হলো সেই একজন যে ইতিহাসকে এরকম একটা জীবন্ত বা ইতিহাসকে একটা 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 মানে কী বলবো, যে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ থেকে তুমি ইতিহাসকে দেখো। এটা যদি ঠিকঠাকভাবে করতে পারো, আমার মনে হয় ইতিহাস অপশনাল নেই, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ইতিহাস অপশনালে এই জিনিসগুলোকে যদি সঠিকভাবে মেনটেন করা যায় এবং অ্যাপ্লাই করা যায়, ইতিহাস অপশনালে ডেফিনেটলি তোমরা একটা ভালো স্কোর সিকিউর করতে পারবো। ধন্যবাদ, ভালো থেকো এবং আমাদের চ্যানেলে লাইক করো, সাবস্ক্রিপশনে একটা ভালো লাগলে সাবস্ক্রিপশন করতে পারো এবং চাইলে আমি জিরো সামে অবশ্যই ইতিহাস অপশনাল ক্লাস করাবো বা ইতিহাস অপশনাল ক্লাস আমাদের জিরো সামে এখন চলছে, তোমরা চাইলে সেই ক্লাসে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।